আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের বিশ্ব রাজনীতিতে এক মহাপ্রলয়ের সংকেত পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে যখন আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে, তখন সবার মনে একটাই প্রশ্ন, ইসরায়েলের তথাকথিত অজেয় আয়রন ডোম কি তবে তাসের ঘরের মতো বরাবরের মতো ভেঙে পড়ল? দীর্ঘদিনের অবরোধ আর পশ্চিমা নিষেধাজ্ঞা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইরান কিভাবে তৈরি করলো এমন সব হাইপারসনিক মাস্টার স্ট্রোক মিসাইল, যা এখন খোদ পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। শুধু ইরান নয়, এর পেছনে কি পুতিনের রাশিয়ার কোনো গোপন ছক রয়েছে? ফাত্তা আর খোররামশাহ 4-এর গর্জন কি কেবল সামরিক প্রদর্শন, নাকি এক নতুন বিশ্ব ব্যবস্থার শুরু? ট্রাম্পের হুঁশিয়ারি আর স্পেনের দূতাবাস প্রত্যাহারের নাটকীয়তার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটি আজ আমরা উন্মোচন করব। খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে তেহরানের নিখুঁত নিশানায় টালমাটাল হয়ে পড়েছে পশ্চিমে সাজানো সাম্রাজ্য। না টেনে পুরো ভিডিওটি দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার বিশ্ব রাজনীতি দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। বর্তমান মধ্যপ্রাচ্যে সমীকরণ বদলে দিচ্ছে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। সাম্প্রতিক বিভিন্ন সামরিক বিশ্লেষণে দেখা গেছে, ইরানের নতুন প্রজন্মের হাইপারসনিক এবং মাল্টি ওয়ারহেড মিসাইলগুলো ইসরায়েলের বহুল আলোচিত আয়রন ডোম বা অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দীর্ঘদিনের অবরোধ সত্ত্বেও ইরান যেভাবে নিজস্ব প্রযুক্তিতে নিখুঁত নিশানায় আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে, তা এখন খোদ পশ্চিমা সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইরানের সামরিক কৌশলের সবচেয়ে শক্তিশালী দিক হলো তাদের সম্পৃক্ত আক্রমণ, যেটাকে বলে স্ল্যাটেশন অ্যাটাক পদ্ধতি। যখন কয়েকশো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন একসঙ্গে ছোড়া হয়, তখন বিশ্বের সবচেয়ে উন্নত রাডার সিস্টেম ও টার্গেট ওভারলোডের শিকার হয়। এছাড়া ইরানের নতুন ফাত্তা বা এই জাতীয় হাইপারসনিক মিসাইলগুলো সবচেয়ে চেয়ে কয়েক গুণ বেশি দ্রুত গতিতে চলে এবং বায়ুমণ্ডলে গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে ইন্টারসেপ্টর মিসাইলগুলোর পক্ষে এগুলোকে মাঝ আকাশে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইরানের পক্ষ থেকে এই শক্তি প্রদর্শনকে তারা একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসাবে দাবি করে। তাদের যুক্তি হলো, মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বজায় রাখতে এবং সরাসরি হামলা মোকাবেলা করতে এই ধরনের সক্ষমতা থাকা অবশ্যই অপরিহার্য। এদিকে ইসরায়েলের ডিফেন্স সিস্টেমের ব্যর্থতা বা লিক হওয়া খবরগুলো মূলত এটাই প্রমাণ করে, প্রযুক্তির লড়াই ইরান এখন আর পিছিয়ে নেই। তাদের নির্ভুল স্ট্রাইক সক্ষমতা এবং এটি নিশ্চিত করে যে কোনো উত্তেজনায় প্রতিপক্ষকে চড়া মূল্য দিতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এখন আর কেবল সংখ্যায় বেশি নয়, বরং প্রযুক্তির দিক থেকেও সেগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো খুঁজে বের করতে সক্ষম। তেল আবিবের আকাশে যখন একের পর এক ইরানি মিসাইল আছড়ে পড়ছে, তখন বিশ্ব দেখলো এক নতুন সমর শক্তির উত্থান। খোররামশাহ 4, যাকে বলে একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং প্রতিরোধের এক জীবন্ত প্রতীক। বছরের পর বছর ধরে চলা দমন পীড়ন এবং সার্বভৌমত্বের উপর আঘাতের পর ইরানের এই পাল্টা জবাবকে অনেকে দেখছে ন্যায্য প্রতিশোধ হিসাবে। যখন কূটনীতি ব্যর্থ হয় এবং দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন শক্তির ভাষায় হয়ে ওঠে একমাত্র পথ। ইসরায়েলের তথাকথিত অপরাজেয় আয়রন ডোম আজ ইরানি হাইপারসনিক গতির সামনে কতটা অসহায় তা সিসিটিভি ফুটেজে স্পষ্ট। এই হামলা প্রমাণ করে মধ্যপ্রাচ্যের সমীকরণ এখন আর একক কোনো শক্তির হাতে নেই। ইরানের এই পদক্ষেপের কেবল সামরিক প্রদর্শন নয়, বরং এটি ফিলিস্তিনের ওপর চলা অবিচারের বিরুদ্ধে একটি শক্ত মেসেজ। সাধারণ মানুষের চোখে এটি দীর্ঘদিনে পঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই আগুনের লেলিহান শিখা জানান দিচ্ছে, আঘাত করলে এখন থেকে পাল্টা আঘাত সইতে হবে, আর সেই আঘাত হবে আগের চেয়ে অনেক অনেক বেশি নির্ভীক এবং বিধ্বংসী। ইস্পাহানের রুশ ইরান স্বার্থে আঘাত হেনে ইসরায়েল ও তার মিত্ররা আগ্নেয়গিরির মুখ একেবারে খুলে দিয়েছে। এটি কেবল ইরানের ওপর হামলা নয়, বরং সরাসরি ভ্লাদিমির পুতিনের ধৈর্যের পরীক্ষা। ইউক্রেনের পশ্চিমাদের নাস্তানাবুদ করার পর এখন রাশিয়ার অত্যাধুনিক S-400 ও সুকিও 35 পারস্যের আকাশকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করছে। যদি মস্কো সরাসরি রণক্ষেত্রে নামে, তবে মার্কিন দম্ভ আর তেল আবিবের অস্তিত্ব ধুলোয় মিশে যাবে। অলরেডি মিশে গেছে এই 13 দিনের যুদ্ধে। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ব অর্থনীতি পঙ্গু হবে, আর ইরানের ড্রোন মিসাইল বৃষ্টির মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়বে আয়রন ডোম। ইতিহাসের চাকা ঘুরছে, মুসলিমের প্রতিরোধ এবার ধ্বংস হতে চলেছে পশ্চিমের সাজানো বাগান।
ফিলিস্তিন যুদ্ধ ইরানের হামলার বিরোধিতায় তলানিতে ইসরায়েল স্পেন সম্পর্ক ফিলিস্তিনকে স্বীকৃতি পর এবার তেল আবিব থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত সরিয়ে নিল মাদ্রিদ। স্পেনের যুদ্ধবিরোধী অবস্থানে ক্ষুব্ধ ইসরায়েল একে স্বৈর শাসকের পক্ষ নেওয়া বলছে। কূটনীতিক এক চরম উত্তেজনা। আপাতত দূতাবাস চলবে কেবল অন্তর্বর্তীকালীন প্রধান হিসাবে। আমরা স্পেনকে আগে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের কারণে চিনতাম, কারণ সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি খেলতো। তারা তখন স্পেনকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল এবং স্পেন বিশ্বকাপও জিতেছিল। কিন্তু এখন স্পেনের দেশের জনগণ, স্পেনের দেশের সরকারের দিনও নো মোর ইসরায়েল, নো মোর ইউএসএ। পশ্চিমা বিশ্লেষক আর মার্কো রুবিওরা দাবি করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার শূন্যের কোঠায়। ঠিক তখনই খোররামশার ক্ষেপণাস্ত্র গর্জন পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন টেলিভিশনে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করছেন, ঠিক তার কয়েক ঘন্টার মাথায় এই পাল্টা আঘাত কেবল সামরিক সক্ষমতা নয়, বরং তেহরানের অদম্য রাজনৈতিক ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ। আর এর পেছনে রয়েছে মুস্তাফা খামেনি। হাজার বছরের পুরনো এক সভ্যতার উত্তরাধিকারী এই রাষ্ট্রটি প্রমাণ করে বছরের পর বছর নিষেধাজ্ঞা আর বিজ্ঞানীদের হত্যার পরও তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব নয়। এক টন ওজনের ওয়ারহেড নিয়ে যখন ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে, তখন পরিষ্কার হয়ে যায় প্রযুক্তির লড়াই ইরান কেবল টিকে নেই, বরং আধিপত্য বিস্তার করছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এই হামলা এটাই বুঝিয়ে দিচ্ছে প্রতিরোধের দেয়াল কতখানি মজবুত। এটি কেবল যুদ্ধের খবর নয়, এটি একটি জাতির টিকে থাকার লড়াই এবং মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে এক নতুন ভোরের ইঙ্গিত। ইরানি ব্যালিস্টিক মিসাইল অ্যাপিস্টনে শিকারীদের স্মরণে বার্তাটি বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। ইরানের দাবি ডোনাল্ড ট্রাম্প নিজের ব্যক্তিগত কেলেঙ্কারি ও জেফ্রি অ্যাপিস্টন বিতর্কের দায় এড়াতে যুদ্ধের উত্তেজনা ছড়াচ্ছেন। মূলত মার্কিন জনগণের নজর ঘোরাইতে কি এই সংঘাত? তেহরানের এই সাহসী ইঙ্গিত এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে। বন্ধুরা, ইতিহাসের চাকা আজ অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে। যে ইরানকে দশকের পর দশক নিষেধাজ্ঞা আর অবরোধে দমিয়ে রাখার চেষ্টা হয়েছে, আজ তাদের তৈরি এক একটি হাইপারসনিক মিসাইল পশ্চিমের সাজানো দাবার বোর্ড উল্টে দিচ্ছে। এটি কেবল যুদ্ধের খবর নয়, এটি হলো আত্মমর্যাদার লড়াই। যখন পেন্টাগন কিংবা তেল আবিবের অত্যাধুনিক রাডারগুলো তেহরানের আগুনের গোলার সামনে অন্ধ হয়ে যায়, তখন প্রমাণ হয় প্রযুক্তির চেয়েও বড় শক্তি হলো অদম্য দেশপ্রেম। আজকের এই ফাত্তা কিংবা খোররামশাহ 4 কেবল ইসরায়েলি ডিফেন্স সিস্টেম ভাঙছে না, বরং ভেঙে দিচ্ছে একপাক্ষিক বিশ্ব ব্যবস্থার দম্ভ। মজলুমের হাহাকার যখন আসমানে পৌঁছায়, তখন পারস্যের আকাশ থেকে এভাবেই হয়তো জবাব আসে। বিশ্বকে তবে এক নতুন নেতার উদয় দেখছে। মোস্তফা খামেনি জিন্দাবাদ। পশ্চিমের সূর্যাস্ত কি তবে অনিবার্য? আপনার কি মনে হয়? জি বন্ধুরা, আপনাদের বলছি, আপনার কি মনে হয় ইরানের এই দুঃসাহসী জবাব কি মধ্যপ্রাচ্যে শান্তির নতুন সমীকরণ আনবে, নাকি শুরু হবে মহাপ্রলয়? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সত্যের পক্ষে থাকতে খবর সংযোগের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।